6 বার রেস্ট রেস্ট ওটা হয়েছে 1 2 3 4 5 আরেকবার 6 এখন দেখেন এটাকে S1টাকে এটা এভাবে খারাপ দেখাচ্ছে তাই না? এটাকে একটু ছোট করে নিই এই তো ঠিক আছে দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হেডলাইনটাকে S1 তারপর হচ্ছে S2 আমি কন্ট্রোল থেকে করে দিচ্ছি বলবো তারপর হচ্ছে 3 4 S5 হচ্ছে S6 আমি কন্ট্রোল S দিয়ে সেট করি কন্ট্রোল S দেখছেন এই তো বড় থেকে ছোট হতে থাকবে S1 এর কাজ হচ্ছে একটা দেখছেন হেডিং এর কাজটাকে দেখতে পাচ্ছেন? হেডিং এর কাজটা কি? এখন আমরা যদি H7 দিই তাহলে কি কিরকম হবে? আমরা H7 দিয়ে দেখি বলেন তাহলে মানে আরো ছোট হবে আসবে না মনে হয় 1 2 আমি দেখাচ্ছি দেখেন কি হয় কিছু তো একটা হবে দেখা যাক কি হয়। হ্যাঁ আমরা দেখবো দেখে তো শিখবো দেখছেন আপনি যদি কোনো ট্যাগ নাও দিতেন আপনি যদি কোনো ট্যাগ নাও ইউজ করতেন তারপরেও এই লেখাটা আসতো কারণ আমি প্রথম আপনাদের কিন্তু এই ট্যাগ ব্যবহার না করে আপনার কিন্তু লেখাটা দেখাইছিলাম তখন কিন্তু এরকম ছিল এখন আর এটা কোনো হেডিং হিসেবে আসছে এটা কোনো হেডিং হিসেবে আসে মানে ডিফল্ট যেটা ছিল ওইটাই আসছে। আপনারা যদি পারেন তাহলে একটা ট্যাগ তৈরি করে ফেলেন 7 নামে আর একটু ছোট করে পারবেন? এটা ওদের কাছে এটা আমাদের কাছ না আমরা কিন্তু ইউজ করবো তাই না কিন্তু আমরা তৈরি করবো না আচ্ছা আমরা হেডিং এর কাজটা দেখলাম আমরা কি হেডিং এর কাজটা দেখলাম বুঝতে পারছি হেডিং এর কাজ জি 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 স্যার বুঝতে পারছি হেডিং এর কাজগুলো পারবো তো জি ভাই স্যার পারবো আচ্ছা ঠিক আছে আমরা এখন একটা হেডিং রাখি কেমন বাকিগুলো কেটে দিচ্ছি হেডিং এখানে আমরা একটা ট্যাগ নিব এখন প্যারাগ্রাফ পি ট্যাগের কাজ হচ্ছে বিস্তারিত বলো এখন কতগুলো আছে পি ট্যাগের কাজ জানেন দেখেন আমি দেখাচ্ছি পি ট্যাগের কাজ পি হচ্ছে প্যারাগ্রাফ বিস্তারিত আর পি হচ্ছে প্যারাগ্রাফ আমি এখানে নিয়েছিলাম এটা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম রাইস এই তো এটাও কপি করলাম কপি বেশ এই তো আসছে পিটেক আপনারা যখন ওয়েবসাইটের মধ্যে বা কোনো যদি কোনো নিউজটার করতে চান ওয়েবসাইট তৈরি করতে চান তখন কিন্তু আপনাদের এরকম করতে হবে এটা আরো কালার দেওয়া যাবে পিকচার দেওয়া যাবে এগুলো আমরা আস্তে আস্তে সবই দেখবো ভেরি নর্মাল সব কিছু দেখবো তারপর আমার একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে এই যে H1 থেকে H6 পর্যন্ত এটা কি আমাকে সিরিয়াল মেইনটেইন করে লিখতে হবে নাকি আমার মানে আমার যে সাইজটা মনে হচ্ছে ওই সাইজ অনুসারে আমার মনে হয় প্রথমে H3 ব্যবহার করলাম বা হ্যাঁ আপনার ইচ্ছা আপনার ইচ্ছা আপনি যদি এখানে যে ধরেন H1 আমরা ইউজ করছি এখন যদি আমরা এখানে H1 ইউজ না করে এখানে H2 ইউজ করলাম ওকে দেখুন H3 ইউজ করলাম এই তো H3 কন্ট্রোল প্লাস সেট করলাম দেখেন কি হয় এই তো একটা ছোট হয়েছে আবার এখানে একটা কোশ্চেন
জি বলেন। এইচ ট্যাগ যে দিলেন এখানে তো গিয়ার ট্যাগ ইউজ করেন নাই তো কিন্তু ওটা সিরিয়াল বাই আসছে কোথায় সিরিয়াল বাড়ছে এটা? হেডলাইন আমি যে দুইটা হেডলাইন ইউজ করার সময় যে বিয়ার ট্যাগ লাগবে না? না, হ্যাঁ অবশ্যই লাগবে। আপনি যদি দেখেন যে ধরেন এই যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম এইটুকু রাখবেন, ইসলাম পর্যন্ত রাখলাম, রাইস করোনা ভাইরাস এইটুকু নিচে লাগবেন, তখন কি করবেন? বিয়ার ট্যাগ তখন তো এই সময় হচ্ছে বিয়ার ট্যাগ দিতে হবে যে নুরুল ইসলাম, এখানে যদি বিয়ার ট্যাগ দেন তাহলে হচ্ছে কন্ট্রোল এস, হচ্ছে এটা নিচে নামানোর জন্য বিয়ার ট্যাগটা ইউজ করতে হবে। মানে আমি জিনিসটা বলতে চাচ্ছিলাম যে প্রথমে আমি H1 ইউজ করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আমি সেম লাইন বা অন্য লাইনে H2 ইউজ করলাম, তখন তো আর বিয়ার ট্যাগ লাগবে না। মানে আপনি ধরেন হ্যাঁ এই লাইনে যদি আপনি এখানে শেষ হয়ে যায়, মানে এটাকে আপনি মাঝখানে রাখবেন, মাঝখানে যদি আপনার নিচে দেওয়া না লাগে তখন এটা থাকবেন। আর যখন হচ্ছে যে যেরকম হেডলাইন লাগবেন, হেডলাইন যদি বলেন যে আমি এই পর্যন্ত রেখে আর বাকিটুকু নিচে দেবো, তখন আপনি বিয়ার ট্যাগ ব্যবহার করবেন। আর যদি এটাও করেন যে এই বাকিটুকু এই দেখেন এখানে আমরা এইটুকু দেখছিলাম, তাই না? যদি দেখেন যে আপনারা এক সিরিয়ালে দিবেন শুধু ওইভাবেই থাকবে, তাহলে হচ্ছে এই যে সিরিয়াল থাকবে। আর যখন দেখেন আপনার এইটুকু বাংলার দরকার এই যে এখান থেকে, তখন হচ্ছে এখানে একটু বিয়ার ট্যাগ দিয়ে দেবেন। এখানে যে ধরেন এখানে যদি আপনি বাংলাতে চান নুরুল ইসলাম, এখানেও একটা বিয়ার ট্যাগ দিয়ে দেন, একটু ভেঙে নিচে চলে আসবে। বুঝছি, আপনি মনে হয় আমার প্রশ্নটা বুঝেন। জি বলেন। মানে আমি বলছিলাম যে আমি হেডলাইন দুইটা থাকবে, একটা হচ্ছে বড় ফন্টের, একটা হচ্ছে ছোট ফন্টের। তো বড় ফন্টের যেটা ওইটাতে বড় ফন্টের ছোট ফন্টের ওইখানে তো আর লাগবে না, এই যে বিয়ার ট্যাগটা লাগবে না। না না, বিয়ার ট্যাগ লাগবে না। ধরেন এই যে আমি ওটা আপনাকে বুঝে দিচ্ছি, এই যে H3 নামে আমরা একটা নিচ্ছি, তাই না? আমরা একটা কাগজ কপি করি, কপি পেস্ট। এখানে আবার এখানে আমি H4 ইউজ করলাম। আমি দেখাচ্ছি আপনাকে। ধরুন ওয়ান থেকে ইউজ করলাম, S1, ওকে, কন্ট্রোল এস সেভ করলাম, এই তো হ্যাঁ, আমি এই জিনিসটা করছি। ওই হেডলাইন ওইভাবে থাকবে, নিচের টেবিলে থাকবে, ওটা সোজা হবে না, ওকে? আর কোনো প্রশ্ন এখানে তো বুঝতে পারেন নাই বা এমন কিছু? তাহলে আমরা এটা আপনি যে স্যার আপনি যে স্যার H3 এর ওপর যে ফার্স্ট টাইটেলটা ভাঙছেন স্যার, আর নুরুল ইসলাম ডাইজের পরে ডাইজের আগে আছে, ওইটা কি স্যার ডাইজটা বামে না হয়ে স্যার মাঝখানে বসতে পারে? হ্যাঁ হ্যাঁ, ওটা মানে আপনি চাচ্ছেন স্যার একটু দেখাবেন স্যার। এই ট্যাগটা যেন মাঝখানে থাকে, তাই তো? নাকি না স্যার, স্যার ডাইজটা যে ভাঙলেন না স্যার, ডাইজের আগে যে ভাঙলেন স্যার, ওই ডাইজটা তো স্যার বামে চলে যায় স্যার, একদম স্ক্রিনে ভাঙার পর স্যার ওই ডাইজটা কি স্যার ধরেন গ্রুপের স্যার জি এর বরাবর নিচে আসতে পারে? জিয়ার বরাবর নিচে জি মানে আরেকটু আগায় দিতে চাচ্ছেন এরকম কিছু? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওই যে স্পেসিং টানছি, এটা স্পেসিং। অনেক স্যার লেফট মার্জিন চাচ্ছে আর কি, মানে এটা হ্যাঁ, মার্জিন। আপনি যদি এটা করতে চান তাহলে আপনি এখানে বিয়ার ট্যাগ ইউজ করেন, বা স্পেস দেওয়ার জন্য স্পেস ট্যাগ আছে। আপনি যখন এটাকে মানে স্পেস দিয়ে কথা বলছেন, ওটা আপনাকে দেখাবো, কথা বলছেন, ওটা আপনাদের দেখাবো, স্পেস ট্যাগই আছে আলাদা, এটা আপনাদের দেখিয়ে দেবো কিভাবে ব্যবহার করতে হয়। কন্ট্রোল যে সেভ করলাম, আর এটাকে আমরা আরো কপি করি, কারণ এটা আরো 2-3টা কাজ করবো। আচ্ছা, আমরা 4টা কপি করি, ওকে? স্ক্রিনটা কি ছোট করবো? এটা একটু ছোট করবো, দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার, বোঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে। কটা নিলাম? 4টা। কন্ট্রোল আসবে, সেভ করলাম, কন্ট্রোল আসবে, সেভ করার পরে কি আসে? 4টা কলাম আসছে। হ্যাঁ, 4টা কলাম। এখন আমরা এখান থেকে ট্যাগগুলো দেখবো, আমরা কোন ট্যাগ নিয়ে কাজ করবো। আমাদের ট্যাগটা আপনাদেরকে দিয়ে দিয়েছে, তাই না? এই তো ওপেন করি, কোন ট্যাগের কাজকে আমি ধরে দেখাই দিচ্ছি।
বি মানে এটাকে বোল্ড করার জন্য, মানে লেখাটাকে বোল্ড করার জন্য কি ট্যাগ ইউজ করা হয়। এবার আপনি যদি একটা বি ট্যাগ নেন এটার মধ্যে বি, শেষ করতে হবে আপনাকে এখানে কন্ট্রোল এস, এখানে কি হবে লেখাটা কি ভোট হচ্ছে, লেখাটা ভোট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বিটেকের কাজ কি আপনার কোনো লেখা যদি আপনি বোল্ড করতে চান তাহলে আপনার বিটেকটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রং দিয়েও তো মনে হয় জিনিসটা করা যায় স্যার। হ্যাঁ, স্ট্রং দিয়েও করা যায়। স্ট্রং আর বোল্টের কাজ একই, কিন্তু এটা কি জন্য দুইটা ডিফল্ট ভাবে তৈরি করা হয়েছে এটা আমারও জানা নেই, কারণ এটা কেউ জানে না, এটা হচ্ছে ওদের ইচ্ছা। ওরা বলছে একটা যদি মনে না থাকে তাহলে আরেকটা দিয়ে ইউজ করে, সমস্যা নেই। ওকে, বোল্ট আর স্ট্রং এর কাজ একই। দেখেন স্ট্রং দিয়ে আমি এই কাজটা করছি, স্ট্রংটাকে মানে নিচে নিয়ে গেছি, নিচে আছে। আচ্ছা, ওইটার কাজ আমরা পরে দেখছি। ওকে, তারপর এখানে আছে ইউ, ইউ তো আমার দেখাইছিলাম। ইউ এর কাজ এই যে স্ট্রং, এই তো স্ট্রং, দেখছেন স্ট্রংটাকে কিভাবে ইউজ করা দেখাচ্ছে স্ট্রং। বি বি কেটে দিচ্ছি। হচ্ছে শেষ। আসলে তো ভাই স্লাইড দেন নাই আগে, স্ল্যাশ দেন না ভাই, স্ট্রং এর আগে স্লাইড দেন নাই। স্ল্যাশ দেন না ভাই। স্ল্যাশ দেই নাই, না স্ল্যাশ প্রোটেস। হয়েছে স্ট্রং অ্যান্ড বোল্ডের কাজ সেম। একটু আগে সবগুলো এরকম বোল্ড হয়ে গেছিল কেন? ওই আমি যে শেষ করি নাই সেজন্য পুরো ট্যাগটা নিয়ে নিচ্ছি। মানে ওই স্ল্যাশ হচ্ছে ওই স্ট্রং, আপনি যে কোনটা দিতে চান ওর অতটুকু ওর কাজ শেষ, তখন হচ্ছে স্ল্যাশ। কিন্তু আপনি এটা স্ল্যাশ দেন নাই বলে এই স্ল্যাশটা ধরছেন, যদি আমরা সবাই লাস্টের যে স্ল্যাশ, এই স্ল্যাশটা ধরে পুরোটাকে বোল্ড করে দিচ্ছি। পরের ট্যাগ হচ্ছে এই যে আই ট্যাগ আর ইএম ট্যাগ, দুইটার কাজ কিন্তু সেম। দুইটার কাজ হচ্ছে ইটালিক করা, আমি আপনাকে দেখে দিচ্ছি। ধরেন আপনি তারপরে লেখাগুলো যেটা ইটালিক করবেন, ইটালিক করার জন্য হচ্ছে আই ট্যাগ। ইটালিক হয়েছে, একটু বাঁকা হয় নাই? হ্যাঁ হ্যাঁ বাঁকা হয়েছে তাই না? মানে এখানে যদি আমরা ইউট্যাগটা ইউজ করি তাহলে দেখেন কি হবে। ধরেন এখানে ইউট্যাগটা ইউজ করলাম, নেক্সট লাইনে ইউটাক ইউজ করেন। জি নেক্সট লাইন কোনটা? মানে যে এখানে তৃতীয় লাইন ইউজ করবেন না? 3 নাম্বার প্যারাগ্রাফটাতে ইউজ করতে পারি। 3 নাম্বারটাতে ইউজ করতাম, হ্যাঁ 3 নাম্বারটাতে পরে ইউজ করবো। মানে এখানে অন্য জিনিস ইউজ করবো, আগে এই এক সিরিয়ালে শেষ করে নিই। মানে আপনার 3টা দেখাচ্ছি, এই জন্য আমি আপনাদের একটা জিনিস বোঝাবো। আপনার দেখেন এখানে যদি আমি ইউটিউব ইউজ করে দেখেন কি বুঝে হচ্ছে স্ল্যাশ কন্ট্রোল এস। এই তো হয়েছে, আন্ডারলাইন হয়েছে। এখন আপনাদের হচ্ছে এই কোডিং এর মধ্যে যদি আপনার এখানে যে আমি কিন্তু 3টা টেকনিক, এখন পি কিন্তু প্রথম শুরু করছি, পি সবার লাস্টে শেষ করতে হবে। আইটি কিন্তু মাঝখানে নিচ্ছি, এটা কিন্তু মাঝখানে শেষ করতে হবে। এবং ইউটা কিন্তু সবার লাস্টে নিচ্ছি, লাস্টে শেষ করতে হবে।
সবার প্রথমে শেষ করতে হবে। বুঝতে পারছেন? মানে হ্যাঁ বুঝছি। এখন আপনি যদি আইটেক প্রথম নেন, যদি আইটেকটা সবার লাস্টে দিয়ে দেন তাহলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ আরেকবার বলুন তো দেখি। মানে আপনার যে পিটেকটা নিছেন, এই পিটেক এখানে শুরু হয়ে কিন্তু সবার লাস্টে শেষ হয়েছে, দেখছেন? তারপর কিন্তু আইটেক শুরু হয়ে আইটেক শেষ হয়েছে, ইউটেক শুরু হয়ে ইউটেক শেষ হয়েছে, দেখছেন? তো এটা যদি আপনি ইউটেকটা প্রথম নেওয়া যদি এখানে ইউটেকটা শেষ করেন তাহলে আপনার কাজ করবে না, ইউটেকটা শেষেই দিতে হবে। কিন্তু আপনি উল্টাপাল্টা করে দেন সমস্যা না। ধরেন আমি যে পিটা নিচ্ছি, এই যে পিটেকটাকে কপি করলাম, কপি করে মাঝখানে দিলাম, হ্যাঁ এটা কাট করি, কাট করেছে এখানে দিয়ে দিলাম, পেস্ট। এখন সেভ করি, কন্ট্রোল এস। এই দেখেন কাজ করতেছে না, কাজ করবে না, কাজ করতেছে। কাজ করতেছে, এটা তো আসলে মেনলি কাজ করে না। এটা যেখানে শুরু করতে হয় এটা ওইভাবে শেষ করতে হয়। পিটেক প্রথম শুরু করলে পিটেক সবার লাস্টে শেষ করবেন। আচ্ছা এটা কাজ করতেছে না কি জানেন, হয়তো কোনো প্রবলেম করতেছে। আচ্ছা যখন আপনার সবাই পিটেক শুরু করবেন, পিটেক আগে শেষ করবেন, তাহলে তো জানা যেতাম না। ওকে? আর এখানে মনে হয় এই পি ট্যাগ এবং আই ট্যাগের মধ্যে কোনো লেখা নাই। আচ্ছা আপনারা যেটা করবেন, যখন আপনারা কাজ করবেন তখন হচ্ছে যে যেই ট্যাগটা আগে শুরু করবেন ওই ট্যাগটা আগে শুরু করবেন। কিন্তু এই আই ট্যাগ যদি আগে শুরু করতেন তাহলে কোনো প্রবলেম নাই। কিন্তু আই ট্যাগ শুরু করার পরে সবার লাস্টে শেষ করবেন, কেমন? এভাবে মানে সিরিয়ালটা ঠিক রাখতে হবে, সিরিয়ালটা মেনটেন করবেন, ওকে? হচ্ছে ইএম, দেখেন ইএম ট্যাগের কাজটা দেখাচ্ছে। যে আই ট্যাগটা কেটে দিচ্ছি, করি মাঝখানে আই ট্যাগটা কেটে দিই, ইউটাকে গ্রেটার দেনটা দেন দেন। কোনটা? আগুন মোবাইলটা কিলতে র্যাঙ্ক ছিল তো। এটা হ্যাঁ ইয়ামের পরে বলা এটা তো হ্যাঁ এটা হয়েছে। কন্ট্রোল সেভ করে দেখেন কাজ সেম হয় কিনা, কোনো প্রবলেম আছে? ওকে সেম কাজ কিন্তু সেম। দেখছেন আই ট্যাগের কাজ ইএম ট্যাগের কাজ কিন্তু সেম। ধরেন আমি ইএমটা যদি না দেই তাহলে কিন্তু ওই আর ইত্যাদি কাজ করবে, এটার কোনো দরকার নাই। এরকম দেখ মাঝে মাঝে ইউজ করতে হয়, তখন ওয়েবসাইটের সৌন্দর্য বাড়াবেন বা কোনো কন্টেন্টের সৌন্দর্য বাড়াবেন, তখন হচ্ছে ইএম ট্যাগটা ইউজ করতে হবে, ওকে? বুঝতে পারছি? বুঝছি। হ্যাঁ বুঝতে পারছি, এটুকু বুঝতে পারছেন? এটা আমি যে ট্যাগ প্যাডে দেখলাম এগুলো বুঝতে পারছেন তো? আচ্ছা তাহলে পরে হচ্ছে দেখি কোন ট্যাগ নেওয়া যায়। তারপর হচ্ছে পি ট্যাগটা নিলাম, কোশ্চেনটা বিআরও দেখাচ্ছে আপনাদের H1 থেকে H6 স্প্যান। এই যে স্প্যান ট্যাগের কাজটাকে আমরা দেখি, ওকে? স্যার কিউটা দেখান একবার। কোনটা? কিউ কোটেশন কি হচ্ছে মেক এ কুশন ট্যাগ, কুশন Quotation. ঠিক আছে আমি দেখাচ্ছি। কিউ ট্যাগ এটা এখানে এখানে দুইটা ইয়ে আসছে দেখছেন? কোটেশন হ্যাঁ এই যে এটা হচ্ছে কোশ্চেন কিউ ট্যাগের কাজ, ওকে? জি স্যার। স্যার স্যার, quotation ট্যাগ কি ছাড়া এমনি দিলে quotation হবে না, আলাদা নরমালি দিলে কি কিভাবে? কাজ করবে? হ্যাঁ আমি ওটাই বলছি। কোটেশন জি জি স্যার। স্যার।
হ্যাঁ নরমাল দিলে কাজ কোটেশন পেই আমরা, তাহলে কি মানে এখানে এভাবে শো করবে কি? না, এটা হচ্ছে আমি আপনার একটা কোটেশন দিয়ে দেখাচ্ছি, মানে কোটেশনটা একটা তো দেওয়া নাই। মেইনলি কাজ করবে, মেবি কাজ করবে, স্যার আমি কালকে করেছিলাম স্যার, কাজ করেছে স্যার। কাজ করছে। আচ্ছা তাহলে কাজ করলে তো হইলই, যদি কাজ করে তাহলে তো হয়েছে, মানে সেই জন্য হচ্ছে এই ট্যাগের তেমন কোনো কাজ নাই, সেই জন্য আমি দেখাইতে চাইনি। তারপর হচ্ছে এই যে স্প্যান ট্যাগ, স্প্যান ট্যাগের কাজ কি? Client text কোনো ডিফারেন্সটা পাই না Yes. কোনো কাজ করছে স্প্যান ট্যাগে? না ভাই কোনো কিছুই করে না। স্প্যান ট্যাগের কাজ হচ্ছে মেইনলি স্পেস দেওয়া। আচ্ছা আমি একটা এখান থেকে এটাকে কাট করছি, আচ্ছা যমুনা গ্রুপ বেস্ট, কন্ট্রোল এস। এই যে দেখেন যমুনা গ্রুপ, দেখেন ওইখানে একটা স্পেস হয়েছে, যমুনা গ্রুপ দেখছেন এখানে, তো এখানে একটা স্পেস হবে, এটা হচ্ছে হয় না দেবে হ্যাঁ, আসছে কিন্তু দেখা যাচ্ছে না, একদম ছোট হয়ে আসছে তো সেই জন্য দেখা যাচ্ছে না। তাহলে কি স্প্যান ট্যাগটা যদি 3-4 বার ইউজ করি তাহলে কি? আচ্ছা আমি 3-4 বার ইউজ করে দেখছি, আমার তো দেখি না, আমার তোমাকে আছে। আচ্ছা দেখেন কন্ট্রোল এস, কন্ট্রোল এস দেওয়ার পর দেখেন এটা যখন ওপেন করবো রিলোড, তারপরে দেখবেন এতে রিলোড দেওয়ার পরে আবার হলো পেন্সিল গেলে যায়। বুঝছেন, এই দেখেন রিলোড দেবো, রিলোড দেওয়ার পর দেখেন এখান থেকে একটু সরে যাবে, একটু দেখেন এই যে এদিক থেকে একটু সরে গেছে, কি একটু স্পেসটা ফাঁক হবে একটু, মানে কিছুই তো দেখলাম না। হয় না দেবে সেমই তো আছে। আচ্ছা আচ্ছা আমি আপনাদের দেখাচ্ছি, যেহেতু কাজ তো করতেছে অবশ্যই। Span tag, make style text online. Style. স্টাইল করার জন্য ইউজ করা হয়। আচ্ছা আমি এটা আপনাদের দেখাচ্ছি, এটা কাজটা কেন করতে না, এটা হয়তো একটু প্রবলেম হচ্ছে, আমি আপনাদেরকে বলছিলাম যে অনেক সময় অনেক প্রবলেম হইতে পারে, যেতে হতে পারে টেকনিক্যাল প্রবলেম বা এখানে প্রবলেম করতেছে, যে প্রবলেমটা ঠিক হয়ে যাবে, অবশ্যই একটা সমাধান আছে, তাই না? হয়তো একটু প্রবলেম হচ্ছে, আমরা অন্য একটা দেখি, এটা একটা আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, ওকে জি বলেন। ক্লাসে ঢোকার জন্য একজন রিকোয়েস্ট দিতেছে, অ্যাকসেপ্ট করেন। করতেছি উনি এত পরে, মানে 10:49 বাজে এখন। আমার ক্লাস ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর কোনটা একটা ইমেজ আনার জন্য এই ট্যাগগুলো আমরা পরে দেখব, ইনপুট টাইপ অপশন, এগুলো আমরা হচ্ছে পরে দেখব। ইউএল এলআই মানে লাইন করার জন্য অপশনগুলো হচ্ছে পরে, না বিরতির পরে আমরা এগুলো দেখব। মানে এখন যে আচ্ছা যে ট্যাগগুলো এখন আপনাদের দেখাইলাম, এটুকু আপনারা বুঝতে পারছেন এই ট্যাগগুলো? হ্যাঁ এই ট্যাগগুলো আপনারা পারবেন? জি স্যার পারবো স্যার। পারবো স্যার। সবাই পারবেন? জি স্যার। জি ভাই পারবো। আচ্ছা একজন আমাকে করে দেখান তো। স্যার একটা আমি প্রশ্ন, করে দেখাবো। জি বলেন, একটা প্রশ্ন করেন। প্রশ্ন করবো নাকি উনি ওটার জন্য করেন?